ধাক্কা দিয়ে ইমামের জায়গায় দাঁড় করায় দাও। জিব্রাইল আমিন আসলেন, আয়েশা এলান হয়ে গেছে, আমার নবীকে আস্তে করে পিঠের ভিতরে ধাক্কা দিয়ে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। আমার নবী ইমাম হয়ে আল্লাহু আকবার বলল, পৃথিবীর সমস্ত নবীরা মুক্তাদি হয়ে আল্লাহু আকবার বলল। তাহলে আমার নবীকে ইমামুল মুরসালিন কেন বলা হয়? কারণ আমার নবী ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন, পৃথিবীর সমস্ত নবীরা মুক্তাদি হয়ে পিছনে নামাজ পড়েছেন। সেদিন থেকেই ঘোষণা হয়ে যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দোস্ত আমার নবী ছিল ইমামুল মুরসালিন। আমার নবীকে আল্লাহ মুলাকাত করবার জন্য ইতিহাস অনেক লম্বা, সেখান থেকে ইমামতি শেষ করে আমার নবী আবার রওনা দিল। আমরা যে প্রতি নামাজের পরে বসে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, আজকে আল্লাহ আরশে আজিমে বসে অপেক্ষা করে নবী যখন ঢুকবে তাকে আগে সালাম দিতে দিব না। নবীর প্রতি ভালোবাসা আল্লাহ কেমন ভাই একটু চিন্তা করে দেখেন। এই জন্য নবীর ভালোবাসা আল্লাহ 5 ওয়াক্ত নামাজে কয়বার যে আমাদের মুখ দিয়ে এই কথাটা বের করান, কারণ এই কথাটা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ তার নবীর উপরে। আমরা প্রতি নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওবিয়া জানেননি আজ আল্লাহ পাক বৈশা রইছে আমার নবী কখন ঢুকবে, আমার নবী যেন আমাকে আগে সালাম দিতে না পারে। আমার নবী যখন আরশে আজিম 7 আসমান ভেদ করে আল্লাহর আরশের দিকে রওনা দিয়ে দিচ্ছে, রব্বুল জালালের মুলাকাতে ঢুকবে, আর আল্লাহ দূর থেকে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী বলে আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলে আসসালামু আলাইকা। এজন্য আল্লাহ তার এই ভালোবাসার বহিঃপ্রকাশ প্রতি নামাজে আমাদেরকে মুখ দিয়ে বের করায়। লম্বা, অনেক লম্বা কথা বলতে গেলে অনেক লম্বা কথা বলা যায়, কিন্তু বন্ধু আমার এটাই হচ্ছে সেই রজব মাস, যেই রজব মাসে আল্লাহ তার রাসূলের মুলাকাত করেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন। এজন্য নবী রজব মাস আসলে আল্লাহর কাছে ভিক্ষা চাইতো 2টা মাস। নবীর তো প্রয়োজন ছিল না, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যেই জিন্দেগিতে কোনো গুনাহ নাই। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে একদিন খালি পিঠে দেখা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় কি আপনার বসন্ত রোগ হয়েছে? নবী কয়, আয়েশা তুমি এটা কিভাবে বললা? যে নবীর গায়ে একটা মশা বৈশা কামড় দিতে পারে না, সেই নবীর আবার বসন্ত হবে? কয়, আপনার পিঠে ছিদ্র ছিদ্র কোটা। নবীর শেষ দিন পর্যন্ত তায়েফের মাটি, তায়েফের সেই পাথরের নিক্ষেপটা নবীর হায়াতের জিন্দেগির শেষ দিন পর্যন্ত দুনিয়ার বুকে তার পিঠে সেই দাগগুলো রয়ে গেছিল। ভাই, নবীর সেই দাগগুলো পিঠের ভিতরে একদম রয়ে গেছে। সেই দাগ নবীর জীবন থেকে আর যায় নাই, তায়েফের সেই ইতিহাস। এই জন্য বন্ধু আমার, এই সেই রজব মাস, যে রজব মাসে আল্লাহ সবকিছু ভুলাইয়া দিয়েছেন, সবকিছু দূর করাইয়া দিয়েছেন। এজন্য নবী বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, এ আল্লাহ, এ আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই 2 মাস। কারণ আল্লাহ জানি না রমজান পাবো কিনা। যেই নবীর হায়াতে কোনো গুনাহ নাই, সেই নবী রমজানের জন্য কান্দে। এটা কিসের সবব? এটা উম্মতের সবব। আল্লাহর নবী উম্মতকে বলছে, রজব মাস আসলে তোমরা আল্লাহর কাছে কান্না করে একটু হায়াতকে ভিক্ষা চায়া নিও, যেন রমজানের আগে, রজব মাস শুরু হয়ে গেলে আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে মৃত্যু দিও না মালিক। 2টা মাসই তো, আমি আমার রহমতের মাস আসতেছে, মাগফিরাতের মাস আসতেছে, নাজাতের মাস আসতেছে। এই আরশের মালিক এতদিন বাঁচাইছো, আর 2টা মাস বাঁচাইলে কি হবে? তোমার ভান্ডারে তো হায়াতের অভাব নাই। এই আহকামুল হাকিমিন এই 2টা মাস হায়াত দিয়া রমজান পর্যন্ত একটা বার যাওয়ার তৌফিক দাও। কারণ রমজান হচ্ছে ডিসকাউন্টের মাস। বলে কত ডিসকাউন্ট? 100% ডিসকাউন্টের মাস। এই উম্মতের জন্য আল্লাহ রমজানকে যে কত বড় নিয়ামত বানাইছেন, কদরের রাতকে যে কত বড় নিয়ামত বানাইছেন, রমজানের প্রতিটা রাত যে আল্লাহ কত বড় নিয়ামত বানাইছেন। এজন্য এখন থেকে, এই রজব মাস থেকে আল্লাহর কাছে ভিক্ষা চাও, হায়াতের ভিক্ষা চাও, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। এই দোয়া কে কে করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন বলেন, কে কে করতে পারবেন ইনশাআল্লাহ? এজন্য ভাই আমার, এজন্য ভাই আমার, রজব বড়, রজব মাস। এজন্য এখন থেকে
প্রস্তুতি নেওয়া, রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া। এখন থেকে রমজান পর্যন্ত নিজের শারীরিক অবস্থা খারাপ থাকলে, মানসিক অবস্থা খারাপ থাকলে, নিজের সর্ব অবস্থা আর্থিক অবস্থা খারাপ থাকলে সবকিছু নবী এখন থেকে গুছানোর কথা বলছে। রমজান আসতে গেল না হয় যে আমার ওইটা সমস্যা, আমার সেই সমস্যা, আমার ওই সমস্যা, ওইটা যেন রমজানের ভিতরে না হয়, রমজানের আগেই। এজন্য 2 মাস আগ থেকে সবকিছু শেষ করো, সমস্ত ব্যস্ততা শেষ করো, সমস্ত কাজ শেষ করো। রমজান হবে শুধু ইবাদতের মাস। রমজানে কোনো অজুহাত চলবে না। রমজানে যে অজুহাত করবে সে বোকার রাজ্যে বাস করবে। এজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। আল্লাহ আপনাদেরকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ আপনাদেরকে দ্বীন এবং ইসলামকে জিন্দা করবার জন্য কবুল করুক। এদেশের মাটিকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুক। হাজী শরীয়তুল্লাহ এই রেখে যাওয়া আমানতকে আল্লাহ পাক আমাদের দ্বারা রেখে যাওয়া আমানতকে হেফাজত করার তৌফিক দান করুক, বলেন না আমিন। বাহাদুরপুরের মাহফিলের তারিখ পাইছেন নি আপনারা? 19, 20, 21 ফেব্রুয়ারি। কত? আগামী 20 তারিখে আমাদের বাহাদুরপুর মাহফিলের পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহির সেই 1 মাস আগের ইন্তেজামিয়া মিটিং আগামী 20 তারিখে বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে। এজন্য আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? বলেন সামাজিক মুরব্বীরা, যুবকরা যারা আছো, আমি সবাইকে উন্মুক্ত ভাবে দাওয়াত দিচ্ছি। আগামী 20 জানুয়ারি সোমবার বাহাদুরপুরে বার্ষিক মাহফিল উপলক্ষে ইন্তেজামিয়া মিটিং। আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে দাওয়াত দিছি, যাবেন তো ইনশাআল্লাহ? এই দেশকে রক্ষা করবার জন্য আমি একটি সংগঠন করেছি, অরাজনৈতিক সংগঠন, যেটির নাম হচ্ছে হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি। আমার সাহস হচ্ছে আপনারা, আমি এরকম এক শিবচর করতে চাই, যেই শিবচরে মানুষ রাতের বেলা দরজা খুলে স্বর্ণ সামনে রেখে আরামে নাক টেনে মানুষ ঘুমাবে। একজন চোর এসে সেই স্বর্ণ চুরি করার সাহস পাবে না। এরকম শিবচরের স্বপ্ন কে কে দেখেন? যেই শিবচরে কেউ কারো অন্যায় করতে পারবে না, ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল করতে পারবে না, এমন এক শিবচর আমরা করতে চাই, এমন এক শিবচর আমরা করতে চাই। এজন্য অন্যায়ের সাথে আগে আপোষ চলে নয়, আর এখন তো প্রশ্নই আসে না। অন্যায় যেখানে আমাদের আক্রমণ থাকবে সেখানে, বলো ঠিক কিনা? এজন্য শিবচরের যুব সমাজ, আমি তোমাদের ভাই, আমার স্বপ্ন হচ্ছে আগামীতে যুব সমাজকে নিয়ে কাজ করা। ওরা কি পারে কি পারে না সেটা ওরা দেখিয়েছে। ওদের আল্লাহ পাক কি করার তৌফিক দিয়েছে ওরা দেখিয়েছে। এজন্য তোমাদেরকে নিয়ে আগামী এক বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশের মধ্যে কোনো অন্যায় অবিচার থাকবে না, যেই বাংলাদেশের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এদেশের মানুষরা স্বাধীনভাবে বসবাস করবে, এদেশের আলেমরা স্বাধীনভাবে বসবাস করবে, এদেশের সর্বস্তরের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে। আমরা চাই কি চাই না? এজন্য শিবচর হবে দেশের রোল মডেল, কারণ এটি হাজী শরীয়তুল্লাহর মাটি। সমস্ত মাটি থেকে এই মাটির মর্যাদা অনেক বেশি, কারণ এই মাটি থেকে ইসলামের বিপ্লবের ইতিহাস ঘটেছে। ব্রিটিশ বিরোধী কাদার আন্দোলনের ডাক আল্লাহ এই মাটি থেকে উঠিয়েছে। এই মাটির ইতিহাস আর অন্য মাটির ইতিহাস এক হবে না। এজন্য আমরা শিবচরের মানুষ, আমরা যুদ্ধ কি জিনিস আমরা জানি, লড়াই কি জিনিস আমরা জানি। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করে এদেশের সার্বভৌমত্ব রক্ষা করেছি। কানাডার বাহিনী থেকে এই ৫৬,০০০ বর্গ মাইল রক্ষা করেছি। আগামীতে যদি ভারত বিরোধী আন্দোলন করতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, বলো ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? স্যাক্রিফাইস হবে না, কষ্টের মাধ্যমে রক্তের মাধ্যমে দেশ আমরা পেয়েছি। এদেশে কারো বাপ দাদার রাজনীতি চলবে না। এদেশের জনগণ যেটা নির্ধারণ করবে এদেশের গতি সেভাবেই চলবে। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি দেশকে সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করো, বলেন আমিন। সমস্ত বিদেশি শুকুনের চোখের হাত থেকে, সমস্ত ইন্টারন্যাশনাল পলিটিক্স থেকে আল্লাহ এই দেশকে যেন হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখো। ভাই আমরা একটু সবাই একটু কাতার সোজা করি ইনশাআল্লাহ। মোনাজাতের ভিতরে ইনশাআল্লাহ তোবারক দিন, একটু লাইন দিয়ে বসে ইনশাআল্লাহ। সবাই একটা সিরিয়াল দিয়ে বসে, সবাই একটা সিরিয়াল দিয়ে বসে। এজন্য আগামী 20 তারিখে বাহাদুরপুর ইন্তেজামিয়া কমিটির মিটিং এ আপনারা এলাকার মুরব্বী যুবক সবাই আপনারা উপস্থিত হবেন। আমি অন্তঃস্থল থেকে খুশি হব। আল্লাহ যেন এই মাটিকে ইসলামের জন্য কবুল করে। সবাই লাইন দিয়ে দাঁড়াবেন, কেউ কোনো আওয়াজ, কেউ কোনো শব্দ করবেন না।
এই রাজীব ভাই যাবেন না ভাই মনে দিয়ে দাম